নমস্কার বন্ধুরা, আমি শিপর্ণা। রসে কষা বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ইন্ডিয়ান এগ কারি। বাটিতে রাখা ডিমগুলি থেকে আমি 5টি ডিম নিয়ে নেব। একটা পেঁয়াজ, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি। আর 3টে আলুকে 12 পিস করে আমি কেটে নিয়েছি। রেসিপিটি তৈরির জন্য আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এগ কারি রেসিপির জন্য আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি। এগ কারি রেসিপির জন্য আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। বাটিতে রাখা ডিমগুলি থেকে 5টি ডিম নিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একে ডিমগুলো সব ছাড়িয়ে নেব। এগ কারি করার জন্য আমি হলুদ গুঁড়ো আর নুনটা ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিয়েছি আর নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ডিমগুলো একে একে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ডিমগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা জোরে করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এরপরে ডিমগুলো ভাজা হয়ে গেলে আমার একটা বাটিতে তুলে রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম, তাহলে ডিমগুলো আমি বাটির মধ্যে তুলে দিচ্ছি। এবার আমি একে একে ডিমগুলো সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুগুলোকে এবার ভালো করে নাড়বো। আলুগুলো লাল লাল করে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে আলুগুলো আমি আরেকটা পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার যে আমার বাটা মশলাটা ছিল সেটাও আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। ওই মশলাটা যাতে লেগে না যায় কড়ার মধ্যে, তার জন্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নেড়ে চেড়ে এবার মশলাটা দিয়ে একটু কষা কষা হয়ে যাবে, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেবো আর একটু, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি জলটাও দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেবো, যতক্ষণ না আলুটা আমার সিদ্ধ হচ্ছে। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে ডিমগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিলাম। আমার এগ কারি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামানোর আগে গরম মশলাগুলো দিয়ে আমি এবার বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। গার্নিশিংয়ের জন্য আমি উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার ইন্ডিয়ান এগ কারি রেসিপিটি কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ইয়ান না এগ কারিটা খাও তুমি। ইয়ান কেমন হয়েছে? ভালো হয়েছে।